নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সর্ষে ইলিশ। তাই এখানে আমি 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পিস করে নিয়েছি। দেখুন পেটে কতটা ডিমও হয়েছে, আর এটা খুব টেস্টিও হবে। মাছটা টাটকা মাছ, আর পদ্মা নদীরই ইলিশ মাছ। আমাদের এখানে এখন খুব ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আর এখন ইলিশের সিজন, তো এই জন্য ইলিশ মাছ খুব পাওয়া যায়। দেখুন আমি পিসগুলো এরমভাবে কেটে নিয়েছি। আমি চাইলে রিং পিস করে নিতে পারতাম, কিন্তু ডিম আছে, ডিমগুলো মাঝখান দিয়ে কাটা হয়ে গেলে না বার হয়ে যায়, সেই জন্য আমি ডিমগুলো আলাদা করে বার করে মাছগুলো পিস করে নিয়েছি। দেখুন আমি এভাবে পিস করে নিই। প্লিজ প্লিজ তোমরা একবার এভাবে সর্ষে ইলিশ বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দেওয়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। দেখুন আমার মাছটা হলুদ মাখিয়ে আমি এবার রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এবার আমি একটা মিক্সচার বাটি নিয়েছি, এতে 2 চামচ কাঁচা মানে সর্ষে নেব আমি। কালো সর্ষেও নিয়েছি, আর হলুদ সর্ষে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা, আর একটু লবণ দিয়ে দেব, আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। কারণ লবণ আর সর্ষের তেলটা দিলে সর্ষেটা তেতো হয় না। আর যেহেতু এর মধ্যে হলুদ সর্ষেও আছে, কাঁচা লঙ্কাও আছে, এই জন্য তেতো হওয়ার সম্ভাবনা থাকেই না। এবারে এটা আমি পেস্ট করে নেব। দেখুন আমার পেস্টটাও করা হয়ে গেছে, কত সুন্দর স্মুথ পেস্টও হবে এটা। এবার আমি একটু ছেঁকে নেবো। চাইলে তোমরা বিনা ছেঁকেও করতে পারো, কিন্তু বিনা ছেঁকে করলে একটু সর্ষের যে খোসাগুলো থেকে যায়, ওগুলো খেতেও ভালো লাগে না, দেখতেও কেমন একটা লাগে। সেই জন্য আমি একটা ছাঁকনির সাহায্যে এটা পুরোটা ছেঁকে নেব। দেখুন আমার ছাঁকাও হয়ে গেছে, আর তোমাদের দেখাচ্ছি যে সর্ষের খোসাগুলো কিরমভাবে আছে। এইগুলো এই জন্য অনেকেই খেতে ভালোবাসে, অনেকে ভালোবাসে না। আমার ভালো লাগে না, তার জন্য আমি ছেঁকে নিয়েছি। চাইলে তোমরা এভাবেও নিতে পারো। এবারে দেখুন আমার কতটা সর্ষের খোসাগুলো বার হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। এবার এটা এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা দিলে খেতেও ভালো লাগে, আর ফ্লেভারটাও খুব ভালো আসে। কত সুন্দর গন্ধ ছড়াচ্ছিল। ফের আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে একটু আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। এটা বেশি সময় জ্বালাবো না, তাহলে এটা পুড়ে যাওয়ার ভয় থাকে। এবার আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা আমি এখানে বেশি ইউজ করব না, কারণ আমার সর্ষে বাটাতেই তো জল আছে, আর সর্ষে বাটার ভিতরে লবণও ছিল, সেই জন্য লবণটা একটু দেখে দিতে হবে। এখানে আমি সামান্য লবণ দিয়ে একটু জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন জলটাও ফুটে উঠেছে, আর আমি যে মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এবার এক এক করে এর ভিতরে দিয়ে দেবো। দেখুন আমি কীভাবে দিচ্ছি, তোমরা এভাবে একবার দিয়ে মাছটা ঝোল করে বা সর্ষে ইলিশ করে দেখো, খুব ভালো লাগবে। এবার আমার হাতে যে ডিমটা ছিল, দেখুন ডিমটাও কত বড়, সেটাও এর ভিতরে দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু মানে খুন্তির সাহায্যে আমি একটু নাড়িয়ে নেবো। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাও এর ভিতরে দিলাম, কিন্তু এর ফ্লেভারটাও খুব ভালো আসে লঙ্কাটা উপর থেকে দিয়ে দিলে। আর যে সর্ষে বাটাটা আমি রেখেছিলাম, সেই সর্ষে বাটাটাও এবার আমি দিয়ে দিয়েছি। এবার আমি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার আমি একটু খুন্তির সাহায্যে সর্ষে বাটা আর মাছ মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে এবার একটা ঢাকন দিয়ে 5-7 মিনিটের জন্য অপেক্ষা করব। দেখুন আমার ঝোলটাও কত সুন্দর কালারও এসে গেছে, ঝোলটাও কমে এসেছে। এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। ইলিশ মাছ সর্ষে ইলিশ বলতে একটু কাঁচা সর্ষের তেল দিলে একটু ঝাঁঝ ঝাঁঝ হয়, খেতে কত ভালো লাগে। তোমরা এটা গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশ দিয়ে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। ট্রাই করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে কমেন্ট করে জানিও। দেখুন আমার পুরো ঝোলটাই হয়ে গেছে। সর্ষে ইলিশ কত সুন্দর হয়েছে, এটা হেভি লাগবে খেতে। আর আমার ডিম খেতে খুব ভালো লাগে, আর আমার বাড়িতে সবাই ইলিশ মাছ খেতে পছন্দ করে, এখন ইলিশ মাছের সিজন। থ্যাংক ইউ।